রাজিয়া এক গ্রামের মেয়ে। প্রতিদিন ভোরে উঠে নদী পার হয়ে স্কুলে যেত। কখনো স্রোতের পানি, কখনো বর্ষার দুর্ভোগ, কিন্তু থেমে থাকেনি সে। আজ রেজাল্ট দিয়েছে। রাজিয়া পেয়েছে জিপিএ 5। মায়ের চোখে আনন্দের অশ্রু, আর রাজিয়ার চোখে নতুন স্বপ্নের ঝিলিক। যদি এই ছোট গল্পটি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করতে ভুলবেন না। চরের মেয়ে রুনা প্রতিদিন হাঁটত কাদামাটি আর বুক সমান পানির ভেতর দিয়ে স্কুলে যেতে। গ্রামের অনেকে বলতো, এ মেয়ে কি আর কলেজে যেতে পারবে? কিন্তু আজ সে নদী পার হয়ে যাচ্ছেই কলেজে পড়তে। পেছনে তাকিয়ে দেখে কাঁচা ঘর আর মায়ের দোয়া। চোখে তার স্বপ্ন আর গ্রাম জুড়ে গর্বের হাসি। যদি এই ছোট গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করতে ভুলবেন না। বাবা সাগরে মাছ ধরতেন, মাসের পর মাস বাড়ি ফিরতেন না। এবার ফিরবেন শুনে ছেলেটা স্কুলের সার্টিফিকেট হাতে নিয়ে অপেক্ষায় ছিল। কিন্তু এক খবরে সব বদলে যায়। জাহাজ ডুবে গেছে সাগরে। 7 দিন পর নদীর ঘাটে আসে কাফনে মোড়া দেহ। ছেলেটা বাবার পাশে দাঁড়িয়ে কাঁদে, বুকের কাছে চেপে ধরে সেই সার্টিফিকেট। যদি এই ছোট গল্পটি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করতে ভুলবেন না। বর্ষাকাল, নদী তখন উত্তাল, চারপাশে শুধু পানি আর পানি। এক গর্ভবতী নারী হঠাৎ প্রসব বেদনায় কাতরিয়ে ওঠে। তাকে দ্রুত নৌকায় করে হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু মাঝ নদীতেই ঘটে সেই অভাবনীয় ঘটনা। নৌকার মাঝখানেই জন্ম নেয় একটি শিশু। চারদিকে মেঘ, বৃষ্টি আর নদীর গর্জন, আর তার মাঝে একটি নতুন জীবনের শুরু। সেই নৌকা, সেই রাত, সেই কান্না আজও গ্রামের মানুষ ভুলতে পারেনি। এই শিশুই আজ গ্রামের গর্ব। যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করতে ভুলবেন না। প্রতিদিন ভোরে নদীর ঘাটে দাঁড়িয়ে থাকে এক ছোট মেয়ে, স্কুল ড্রেসে, চোখে স্বপ্ন। তার বাবা একজন নদীর মাঝি, ভাঙা ডিঙি নৌকায় তাকে নদী পার করে দেয়। একদিন নদীর মাঝপথে বাতাস তীব্র হয়, ঢেউ ওঠে ভয়ঙ্কর। কিন্তু মাঝি বাবার চোখে ভয় নেই। তিনি বলেন, তুই পড়বি মা, যত বড় ঢেউই আসুক, আমি তোর স্বপ্নে থামব না। মেয়েটি হাসে, নৌকা এগিয়ে চলে ভবিষ্যতের পানে। গল্পটি ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করুন। ভোর 6টা, শহরের রাস্তা তখনও ফাঁকা। একজন রিকশা চালক রোদ বৃষ্টি উপেক্ষা করে যাত্রী নিচ্ছেন। তার ছেলের বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি আজ জমা দিতে হবে। দিন শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরে ছেলের হাতে তুলে দেন টাকাটা। ছেলে চুপচাপ বাবাকে জড়িয়ে ধরে, বলে, বাবা, আমি একদিন তোমাকে গাড়িতে চড়াব। বাবার চোখে পানি, তবুও মুখে হাসি। গল্পটি ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করুন। সকালবেলা কুয়াশায় ভেজা মাঠে বাবা ধান কাটছেন, পায়ের নিচে কাদা। মেয়েটা দূরে দাঁড়িয়ে তার স্কুল ড্রেস পরে অপেক্ষা করছে। বাবা হাসি মুখে ব্যাগ থেকে খুচরো টাকাগুলো গুনে মেয়ের হাতে দেয়। সে টাকা দিয়ে মেয়েটা ছুটে চলে স্কুলে। বাবা পেছন থেকে শুধু বলে, তুই একদিন অনেক বড় হবি মা। একটি ধানের গোছা কাঁধে তুলে আবারও শুরু করেন তার লড়াই। গল্পটি ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করতে ভুলবেন না। ছেলেটি শহরে চাকরি পেয়েছে। গ্রামের খড়ের ঘরে মা বাবার চোখে আনন্দের অশ্রু। তাদের একমাত্র সম্বল। ছোট্ট কাঠের নৌকায় করে ছেলেকে নদী পেরিয়ে বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে চায়। নদীর ঢেউ, মার কাঁপা হাতে বিস্কুটের প্যাকেট, আর বাবার কাঁধে একটি পুরনো ব্যাগ। যাওয়ার সময় মা বলে, ভালো থাকিস বাবা, গ্রামের নাম উজ্জ্বল করিস। ছেলে শুধু একবার ফিরে চায়, তারপর হারিয়ে যায় শহরের সড়কে। গল্পটি যদি হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করুন। শফিক, ঢাকার এক রিকশাওয়ালা। ছেলেটা জ্বরে কাঁপছে, পকেটে 1 টাকাও নেই। রোদে পুড়ে, ঘামে ভিজে সারা দিন রিকশা চালায়। হঠাৎ এক যাত্রী একটু বেশি ভাড়া দেয়।
চোখে পানি এসে যায় তার। সে ভাবে আজ ছেলের ওষুধ হবে। এই শহরে এমন শত শত শফিক আছে যাদের গল্প আমরা জানি না। গল্প ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করুন। আজ শুক্রবার, গ্রামের ছোট্ট মসজিদে সবাই জড়ো হচ্ছে। এক বৃদ্ধ রিকশাচালক নামলেন শেষ ভাড়া গিয়ে উজু করলেন। পকেটে ছিল মাত্র ২০ টাকা, তাও দান বাক্সে দিলেন। নামাজ শেষে ইমাম বললেন, যারা বুক ভরে ক্ষমা চেয়েছে তারা আজ পাপ মুক্ত। বৃদ্ধ বাবা কাঁদতে কাঁদতে বললেন, আমি শুধু ক্ষমা চাইনি আল্লাহ, আমি চেয়েছি আমার ছেলেটার জন্য এক মুঠো ভাত। গল্প ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করতে ভুলবেন না। দিনমজুর বাবা সারাদিন কাজ করে আয় করলেন মাত্র ৫০ টাকা। সে টাকায় কিনলেন চাল আর ডাল, রান্না করলেন ১ প্লেট ভাত। ছেলে খেতে বসে বলল, বাবা তুমি খাবে না? বাবা হেসে বললেন, আমি আগেই খেয়েছি। ছেলে খেয়ে ঘুমিয়ে পড়ল। মা দেখলেন বাবার মুখ শুকনো, পেট খালি। ভোরে ছেলে উঠে দেখল বাবা মাঠে গেছেন আবার। এই বাবারাই সত্যিকারের নায়ক, যাদের ভালোবাসা শব্দের বাইরে। গল্প ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করতে ভুলবেন না। শুক্রবার দুপুরে বৃদ্ধ বাবা হাতে পাঞ্জাবি আর টুপি নিয়ে অপেক্ষা করেন। ছেলেকে বললেন, চল বাবা, আজ একসাথে জুমার নামাজে যাই। ছেলে ব্যস্ত, বাবা আজ অনেক কাজ, আপনি একাই যান। বাবার মুখটা শুকিয়ে গেল, তবুও চুপচাপ বেরিয়ে পড়লেন একাই গেলেন মসজিদে। ধীরে ধীরে অজু করলেন। ইমাম বললেন, জুমার নামাজে শুধু আল্লাহ নয়, বাবা মায়ের সাথেও সম্পর্ক গড়া যায়। ছেলে জানালে দিয়ে দেখল বাবার চোখে পানি, আর তার নিজের চোখেও। গল্প ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করতে ভুলবেন না। একটি মেয়ে বড় হচ্ছে বস্তির টিনের ঘরে। পুরানো স্যান্ডেল পায়ে, পলিথিনে বই নিয়ে হাঁটে স্কুলে। রাস্তায় লোকে হাসে, এই মেয়ে নাকি কলেজে যাবে। সে চুপ করে স্বপ্ন দেখে একদিন হবে বড় কিছু। বাবা চালায় রিকশা, মেয়ে পড়ে অন্ধকারেও। একদিন সে কলেজ ড্রেস পরে রাস্তায় হাঁটে। সবাই তাকিয়ে বলে, এই মেয়েটা একদিন সত্যিই কিছু একটা হবে। গল্প ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করুন। মাটি কাটা শ্রমিক বাবা সকাল থেকে রোদে পুড়ে কাজ করে। কেউ ভাবে না তার মেয়েও একদিন বড় কিছু হতে পারে। বাবা কারও কথা না শুনে প্রতিদিন ইট ভাঙে, টাকা জমায়, মেয়েকে শহরে মেডিকেলে ভর্তি করায়। একদিন সেই মেয়ে সাদা অ্যাপ্রন পরে বাবার সামনে দাঁড়ায়, বলে, বাবা আমি এখন ডাক্তার। বাবা চুপচাপ তাকিয়ে থাকে, চোখে জল, মুখে হাসি। গল্প ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করতে ভুলবেন না। একজন অন্ধ বাবা সকালে ছেলেকে হাতে ধরে স্কুলে পৌঁছে দেয়। বাজারে বসে সবজি বিক্রি করে, লাঠিটা পাশে রাখে। লোকজন হাসে, বলে, অন্ধ লোক আবার কাজ করে? সে মৃদু হেসে বলে, আমি চোখে না দেখতে পারি, কিন্তু ছেলের স্বপ্ন দেখি। রাতে ছেলে এসে বলে, বাবা আমি আজ ক্লাসে ফার্স্ট হয়েছি। বাবা মুখে হাসি এনে বলে, দেখেছিস মা, আমার অন্ধ চোখেও স্বপ্ন সত্যি হয়। গল্প ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করতে ভুলবেন না। ভোরবেলা গ্রামের রিকশাওয়ালা বাবা শহরের পথে, পকেটে অল্প টাকা, কিন্তু মনে আছে মেয়ের স্কুল ফিস জমা দেওয়ার চিন্তা। দিনভর কষ্ট করে ঘেমে নিয়ে চালায় রিকশা। শেষ পর্যন্ত রাতে ৩০০ টাকা হাতে ঘরে ফেরে ক্লান্ত হয়ে মেয়েকে বলে, তোর স্কুলের ফিস জমা হয়ে গেছে মা। মেয়ে জড়িয়ে ধরো বলে, বাবা আমি একদিন বড় ডাক্তার হব। বাবার চোখে জল আসে, মুখে হাসি ফোটে। গল্প ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করতে ভুলবেন না। ভোরবেলা কাঁধে মাছের ঝুড়ি নিয়ে হাঁটছে এক মা। পিচ্ছিল রাস্তায় কাদামাটি, তবুও থেমে নেই সে।
সারাদিন বাজারে দাঁড়িয়ে মাছ বিক্রি করে, কপালে ঘাম ঝরে। বিকেলে বাড়ি ফিরে দেখে ছেলে বসে পড়ছে এক মনে। মা বলে, বুঝতে পারছিস? ছেলে হাসে, মা, আমি বড় হয়ে আপনাকে আর খাটতে দিব না। মা চুপ করে থাকে, চোখে জল আসে, মুখে হাসি ফোটে। গল্প ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করতে ভুলবেন না। দিনমজুর বাবা সারাদিন কষ্ট করে ইট ভাঙে। তার ছেলে স্কুলে যায় খালি পায়ে। প্রতিদিন পায়ে কাঁটা লাগে। একদিন স্কুলে ছেলে কাঁদতে কাঁদতে বলে, স্যার, আমার পা খুব ব্যথা, কিন্তু আমি পড়া ছাড়ব না। বাবা রাতে কিছু না খেয়ে টাকা জমায়। পরের দিন ছেলের জন্য একজোড়া নতুন জুতা নিয়ে আসে। ছেলের মুখে হাসি, বাবার চোখে জল। বাবা শুধু বলল, এই জুতা দিয়েই তুই সামনে এগিয়ে যাবি মা। গল্প ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করতে ভুলবেন না।